সহযোগিতায় খুন করা হয়, এমন মা বাংলাদেশে পার্সেন্টেজ এখন কম না। মা বাবা দুইজনে মিলেও সন্তানকে হত্যা করা হয়। এই তো আপনারা কয়েক মাস আগে শুনেছেন লালমনিরহাট না কুড়িগ্রাম রাত্রি ৩টা গভীর রাত্রে ঘুমন্ত মেয়েকে শুধুই পার্থিব জগতের কিছু সম্পদের লালসায় মা, চাচি এবং বাবা তিনজনে মিলে এক যুবতী মেয়েকে হত্যা করলো ভয়ঙ্কর দুর্ধর্ষ এক পদ্ধতিতে। লোমহর্ষক কাহিনী, যা শুনলে আপনার হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে। নিজের মার বাবার কাছেও নিজের সন্তানের জীবন আজকে নিরাপদ না। উল্টা যদি দেখি তাহলে সন্তানের কাছেও তো বাবার জীবন নিরাপদ না। এই তো সাভারে কি ঘটলো? সাভারে এক মেয়ে তার বাবাকে নির্মমভাবে খুন করে সেটা আবার ভিডিও করতেছিল। ছুরি মৃত বাবার বডির ভিতরে কস কস করে ঢুকায়া দিচ্ছিল আর বলতেছিল নানান রঙের কথা। সন্তানের কাছে বাবার জীবন নিরাপদ না, মা বাবার কাছেও সন্তানের জীবন নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রীর জীবন নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, নেতার কাছে অধীনস্থদের জীবন নিরাপদ না, অধীনস্থদের কাছে নেতার জীবন নিরাপদ না, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর জীবন নিরাপদ না, ভাইয়ের কাছে বোনের জীবন নিরাপদ না, বোনের কাছে ভাইয়ের জীবন নিরাপদ না, চাচার কাছে ভাতিজার জীবন নিরাপদ না, ভাতিজার কাছে চাচার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগিনার জীবন নিরাপদ না, মামার কাছে ভাগ্নির সতীত্ব নিরাপদ না। বলুন তাহলে আজকের পৃথিবী পাপে পাপে, অপরাধে অপরাধে দানা বেঁধে গেছে, দানা বেঁধে গেছে। এমন এমন ভয়ঙ্কর অপরাধ আজকের পৃথিবীতে ঘটতেছে যা কোন কোন দিক থেকে জাহেলিয়াতের যুগকেও হার মানায়। আমি যখন বলতেছিলাম কোনো এক প্রোগ্রামে যে মেয়ে তার বাবাকে এভাবে নির্মম হত্যা করলো, ঠাস করে একজন আমাকে বলল, হুজুর জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। জাহেলি যুগে বাবা কর্তৃক জীবন্ত মেয়েকে মাটি দেওয়ার ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক বাবা হত্যার এমন ভয়ঙ্কর লজ্জাজনক ইতিহাস ওই জাহেলি যুগেও রচিত হয় নাই, এখন হয়েছে। তার মানে আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ। এত অপরাধ বন্ধ করবেন কি দিয়ে? বিগত সরকার পারে নাই, আগামী দিনে যারা আসার স্বপ্ন দেখতেছে তারা পারবে? জীবনেও না। আমি চ্যালেঞ্জ করতে পারি এই ব্যাপারটা। এই অপরাধ মুক্ত করতে চাইলে একমাত্র পদ্ধতি, এই মানুষকে যিনি তৈরি করেছেন এদেরকে সাইজ আর সঠিক এবং সৎ পথে চালাবার জন্য বিধান যিনি দিয়েছেন তারটা মানলেই কেবল মানুষ সোজা করা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। যিনি তৈরি করেছেন উনি জানেন কোন বাটনে চিপ দিলে কি বের হবে। কথা বলেন। যিনি তৈরি করেছেন উনি জানেন কোন বাটনে চিপ দিলে কি হবে, কোন জায়গায় তেল দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কোন জায়গার ভিতরে গিয়ার অয়েল দিতে হবে, কোথায় ব্রেক অয়েল দিতে হবে। মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে লাভ নাই। এদেশের কি বলেন ইন্টারিম সরকারের যে প্রধান, তাকে জিজ্ঞাসা করেও লাভ হবে না। মেশিন যে তৈরি করেছে তাকেই জিজ্ঞাসা করতে হবে। তাই যদি হয় তাহলে এই মানুষগুলাকে অপরাধ মুক্ত করতে চাইলে এই সরকার আর ওই সরকার হবে না, যিনি মানুষ তৈরি করেছেন তারাই জিজ্ঞাসা করতে হবে। উনি কে? আরো জোরে বলেন, উনি কে? অশান্তকে, এই পৃথিবীকে শান্ত করবার জন্য ফর্মুলা নতুন আমদানি করা দরকার না? আমদানি করাই আছে। তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য
নতুন ফর্মুলা আসমান থেকে আমদানি করার প্রয়োজন নাই, সিস্টেমও নাই, প্রয়োজন নাই, সিস্টেমও নাই। কিয়ামত পর্যন্ত আর কোন পদ্ধতি আসমান থেকে আল্লাহ পাক নাজিল করবেন না। নাজিল করাই আছে, আমদানি করাই আছে, শুধু আমরা ফলো করলেই হয়ে যায়। মুহতারাম হাজরিন, তাম পৃথিবীর মানুষকে যদি অপরাধ মুক্ত করতে চাই, নতুন একটা অপরাধ বাড়বে, সেই অপরাধ বন্ধ করার জন্য নতুন একটা সংস্থাকে বাড়ানো হবে। কিছুদিন পরে দেখবেন ওই সংস্থার লোকেরাই ওই অপরাধে জড়ে গেছে। বাংলাদেশে এর প্রমাণ কয়টা নিবেন না কয় হাজার নিবেন না কয় লাখ নিবেন? কথা বলেন না কেন? পুলিশ প্রশাসনকে আমাদের দেশে তৈরি করা হয়েছে হলো কি জন্যে? যারা আকাম কুকাম অন্যায় করে এগুলি বন্ধ করার জন্য। বলেন দেখি, বাংলাদেশে মহিলা পুলিশ পুরুষ পুলিশের দ্বারায় আক্রান্ত হয়েছে না হয় নাই? তাহলে ওকে ঠিক করবে কেডা? ওরা ঠিক করবে কেডা? বাংলাদেশে দুর্নীতিকে দমন করার জন্য দুদক, বুড়ো, স্যাংরা, জোয়ান, আরো কত কিছু আছে, দেখছেন না আপনারা, শুনছেন না জীবনে? কিন্তু বলুন তো দেখি, দিন যত বাড়তেছে দুর্নীতি কমতেছে না দুর্নীতির অ্যামাউন্ট বাড়তেছে? অ্যামাউন্ট বাড়তেছে। আমাদের বাংলাদেশে দেখবেন কিছু গাড়ি ঢাকা শহরেও চলে, সারা দেশেই চলে, যে গাড়িগুলাতে চেকার থাকে। চেকার দুই রকমের, একটা ফ্লাইং চেকার থাকে আর একটা নর্মাল চেকার থাকে। কোম্পানির মালিক চিন্তা করে যে যেখান থেকে গাড়িটা সারছে ওখান থেকে তো ছেড়ে দিয়েছে মূল জায়গা থেকে, ওখান থেকে 20 জন যাত্রী নিয়ে রওনা করেছে। কিছু দূর আসার পরে জায়গা থেকে গাড়ি প্যাসেঞ্জার উঠাইতে আর দাঁড়ানোর জায়গা থাকে না। এইগুলাকে ধরার জন্য জায়গায় চেকার ঠিক করে দিয়েছে। সেই চেকারগুলা আবার ঠিক মতো চেক করে কিনা, ওই চেকারদেরকে চেক করার জন্য আবার ফ্লাইং চেকার দেওয়া হয়েছে। কিন্তু এতগুলি চেকার দিয়ে মালিকের লাভ হয়েছে কি? আগে তো 3 জনে খাইতো, ড্রাইভার আর সুপারভাইজার আর হেল্পার, এখন খায় 5 জন। এখন খায় কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? তাহলে কি বন্ধ হয়েছে না বেড়ে গেছে? আর জোরে বলেন, বন্ধ হয়েছে না বেড়ে গেছে? আগে তো দুর্নীতি করতো 1 জন 2 জন 3 জন দুর্নীতি করতো। এই দুর্নীতিকে ধরার জন্য যাকে ঠিক করছে উনিও দুর্নীতিতে আক্রান্ত হয়ে গেছেন। ওইটাকে চেক করার জন্য আর একজনকে ঠিক করছে, উনিও খাওয়া শুরু করছেন। তাহলে আগে 5 জনে খাইতো 5 লাখ, এখন 10 জনে খায় 15 লাখ। বুঝা গেল, অপরাধ মুক্ত করার জন্য নতুন নতুন সংস্থা তৈরি করা কখনো ফলপ্রসূ পদক্ষেপ নয়। অপরাধকে বন্ধ করতে চাইলে একমাত্র পদ্ধতি, যেটা আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে পৃথিবীর সবচাইতে ঘোরাচ্ছন্ন অন্ধকারের মুহূর্তে এই পৃথিবীতে পাঠিয়ে তাম পৃথিবীটাকে আলোক উজ্জ্বল করেছেন, যার আলোতে 1500 বছর পরেও আমরা আলোকিত। 1500 বছর পরেও সেই আলোয় আমরা আলোকিত। একমাত্র সেই পথ ছাড়া অপরাধ মুক্ত দেশ, সমাজ, ফ্যামিলি, রাষ্ট্র কখনোই সম্ভব না। কোন জিনিস মানুষের ভিতরে অর্জন হলে মানুষ অপরাধ মুক্ত জীবন গড়বে? এ প্রসঙ্গে তাম পৃথিবীর উলামায়ে কেরাম লক্ষ কোটি বার মানুষের সামনে কোরআনী ফর্মুলা দিয়েছে। আমিও যেটা দেব সেটাও কোরআনী ফর্মুলা। সেটি হলো, মাত্র 2টা জিনিস যদি একজন মানুষের অন্তরের ভিতরে ঢুকায়া দেওয়া যায়, তাহলে ওই লোকটা, বন্ধুরা আমার, লোকালয় গোপনে পানির ভিতরে, বন্ধুরা আমার, মঙ্গল গ্রহে একদম বিশাল বড় অরণ্য আর জঙ্গলের ভিতরে একে আর লোকালয় কোথাও কোনো অবস্থাতেই অপরাধে জড়তে পারবে না। সেটা হলো 1 নাম্বার হলো আল্লাহর ভয়, পরপারের প্রতি বিশ্বাস। যে মানুষের অন্তরের ভিতরে থাকবে আল্লাহর ভয়, যে মানুষের অন্তরে থাকবে আমাকে তো পরপারে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, সেই দিন তো আমাকে জানায় দেওয়া হয়েছে, লা ইয়াজালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। সেদিন একজন মানুষ 1 পা সামনে আগাইতে পারবে না।
যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর দিতে না পারে। তার ভিতরে একটা হলো, তোমাকে জীবন দিয়েছিলাম, জীবন কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন কেমনে কাটাইছো? সম্পদ তুমি কোন জায়গা থেকে অর্জন করেছো, কোথায় তুমি ব্যয় করেছো? এভাবে আমাকে জিজ্ঞাসা করা হবে। রব্বুল আলামিনের সামনে আমাকে উপস্থিত করা হবে। রব্বুল আলামিন কোরআনে হাকিমে জায়গা জায়গায় বলে দিয়েছেন, দুনিয়াতে অপরাধ করুক আর নেকির কাজ করুক, এজন্য মানুষ অবশ্যই ভালো মন্দ কিছু পায়, কিন্তু এগুলি পূর্ণ পাওনা তাকে দেওয়া হয় না। পূর্ণ পাওনা প্রতিটি মানুষকে দেওয়া হবে পরপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরণের কোলে ঢলে পড়তেই হবে, কখন জানি না। বয়ান শেষ করে গাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নাই। বয়ানটা শেষ নির্ধারিত টাইম পর্যন্ত দুনিয়াতে টিকবো, তারও কোনো বন্ধুরা আমার গ্যারান্টি নাই। এদেশের কত খতিবকে দেখলাম মসজিদে নামাজ পড়াবার জন্য বাসা থেকে সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করে যাইতেছিলেন, পথের মধ্যেই শেষ হয়ে গেলেন। ঈদের দিনে নামাজ পড়ানোর জন্য পথ চলা শুরু করলেন, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে হুজুরের আর ঈদগাহ মাঠ পর্যন্ত যাওয়া হলো না। নিজের চোখে কত মানুষকে দেখলাম বিবাহের বাজার কমপ্লিট করেছে, এমনকি গোসলটাও হয়ে গেছে, আগামীকাল 10টার দিকে